চ্যানেল আই, ঢাকা। চুরির টাকা ভাগ বাটোয়ারা নিয়ে এক শিশু খুন হওয়ার পর এখন হত্যা মামলার আসামি হয়ে কারাগারে আটক 4 শিশু। ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে চলছে চাঞ্চল্যকর এই মামলার বিচার কাজ। গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও শিশুদের অভিভাবক ও আইনজীবীরা বলছেন তাদের কাছ থেকে কৌশলে জবানবন্দি আদায় করা হয়েছে। রিপোর্ট করছেন পরাগ আজিম। এই 4 শিশু সোহেল, জয়, গোবিন্দ আর পার্শ্বনাথ সাধারণ কোনো মামলার আসামি নয়, আসামি একটি হত্যা মামলার। হাত করা পরিয়ে পুলিশ যখন তাদের আদালতে নিয়ে আসে, মানুষের কৌতূহলী চোখে তখন খুঁজে ফেরে নানা প্রশ্ন। আদালতে 164 ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তারা বলেছে চুরির টাকার ভাগাভাগি নিয়ে কিভাবে তারা খুন করেছে তাদেরই বন্ধু শিশু বিল্লালকে। জবানবন্দিতে তারা বলেছে সিনেমা দেখার টাকা জোগাড় করতেই গত বছরের 23শে আগস্ট সাভার ব্যাংক কলোনি থেকে রাত 2টায় চুরি করতে বের হয় নিহত বিল্লাল সহ 5 জন। অন্যদের ফাঁকি দিয়ে চুরি করা বিদ্যুতের 1 বান্ডিল তার বিক্রির টাকা একাই নিয়ে যায় বিল্লাল। এই কারণে বাকি 4 জন মিলে সিদ্ধান্ত নেয় বিল্লালকে মেরে ফেলার। আসামিরা ভিকটিমের পায়ের রক কেটে পানিতে ফেলে চুবিয়ে মুখ বেঁধে, হাত বেঁধে, চোখ বেঁধে নৃশংসভাবে হত্যা করছে। রাষ্ট্রপক্ষে মামলা সন্দেহভাবে প্রমাণ করতে পারবে না, মৃত্যুদণ্ড হওয়ার কোনো সুযোগ নাই। শিশু সংশোধন আইনে এটা নাই। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তাদের অভিভাবক ও আইনজীবী। জুডিশিয়াল কনফিউশনে কতটুকু সময় দেওয়া হয়েছে তারা বুঝার মতো সক্ষম কিনা এটা বোধগম্য না। তারা তো ওই সম্পর্কে বুঝি নাই তাদের অপরাধটা কি। আর দোষী হলে তো তাদের বড়দের সাথে তার বিচারটা হবে না, তার বিচারটা তো হবে আলাদা, জুভেনাইল হিসাবে আলাদা। আমার বাচ্চা আমার কাছে দোকানে আসছিল, মুদি দোকানে আইসে, তারপর রাইতে ধরছে, মিষ্টি খাওয়াইছে, পরোটা খাওয়াইছে পর তারপরে শিখে গেছে বলে কি বলছে না বলছে দারোগা সাহেব জানে। এখন কাগজপত্র দিয়ে আমার ছেলেরা ঘটনার পরদিন সাভার থানায় হত্যা মামলা হওয়ার পর অক্টোবরে তাদের গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তাদের রাখা হয়েছে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে। ঢাকার 5ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মামলাটির বিচার কাজ শুরু হয়েছে চলতি বছরের 30শে মার্চ। তারপর থেকেই সাক্ষ্য গ্রহণের তারিখে তাদের গাজীপুর থেকে নিয়ে আসা হয় ঢাকার আদালতে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।